গাজায় ইসরায়েলের নির্বিচারে আগ্রাসনের প্রতিবাদে এবার হাইফা বন্দরে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধ, ফিলিস্তিন জনগণের ওপর অনাহার চাপিয়ে দেওয়া এবং আগ্রাসন বন্ধে তেল আবিবের অস্বীকৃতির প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানি গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহর ওপর ভরসা রেখে নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সেই অনুযায়ী এই বন্দরে উপস্থিত বা এই বন্দরের দিকে অগ্রসরমান সকল জাহাজ কোম্পানিকে জানানো হচ্ছে যে এই ঘোষণার সময় থেকে উল্লেখিত বন্দরটি লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাহাজ কোম্পানিকে তাদের এই বিবৃতি এবং পরবর্তী ঘোষণাগুলো বিবেচনায় নিতে বলা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী আরও উল্লেখ করেছে, তারা ইতিমধ্যেই আল রাশরাশ বন্দর, যা ইলাত নামেও পরিচিত, অবরোধ করে একে অচল করে দিতে সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি বাহিনী ফিলিস্তিন জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের জন্য অতিরিক্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ইয়েমেনি সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে গাজায় আগ্রাসন শেষ হলে এবং অবরোধ তুলে নেওয়া হলে ইসরায়েল বিরোধী সকল পদক্ষেপ বন্ধ হয়ে যাবে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শত্রু সম্পর্কিত সশস্ত্র বাহিনীর সকল পদক্ষেপ এবং সিদ্ধান্ত, যার মধ্যে সমর্থন অভিযান এবং আকাশ ও সমুদ্রপথে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, গাজায় আগ্রাসন শেষ হলে এবং অবরোধ তুলে নেওয়া হলে তা বন্ধ হয়ে যাবে। এর আগে একজন ঊর্ধ্বতন ইয়েমেনি কর্মকর্তা আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পুনরায় শুরু করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন, কারণ হুথির প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র লেবাননের আরবি ভাষায় আল মায়াদিন নিউজ নেটওয়ার্ককে জানিয়েছে, বিমান পরিবহন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো যারা ইসরায়েলি বিমানবন্দরে রুট পুনরুদ্ধার করতে চাইছে, তাদের গন্তব্য পরিবর্তন করা উচিত। ইয়েমেনি সেনাবাহিনীর সতর্কতাগুলোর প্রতি গভীর মনোযোগ দেওয়া উচিত। সূত্রটি বলেছে, ইয়েমেনি সামরিক বাহিনী ইসরায়েলের একটি আকাশ অবরোধ কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ, কেবল বেন গুরিয়ন বিমানবন্দরকেই লক্ষ্য করছে না। তিনি আরও জোর দিয়েছিলেন যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মনস্তাত্ত্বিক যুদ্ধ বা হুমকিতে ভীত নয়, তাদের অভিযানের বিরুদ্ধে চাপ বা নিবৃত করার প্রচেষ্টার মুখে তাদের দৃঢ়তা পুনর্ব্যক্ত করেছেন।